রিজালে ওয়ান নিসায়ে, পুরুষ আর মহিলা উভয়ের জন্য সুন্নাতে মুআক্কাদা, উভয়ের জন্য কি সুন্নাতে মুআক্কাদা। এরপরে আসেন আমাদের দেশে একটা বদারবাদ হয়, এ তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত হয় কি হয় না? প্রিয় নবীজি নিজে বেগায়ে জামাত একা একা জামাত ব্যতীত আল্লাহর হাবিব 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আসছে, মাওলা আলী থেকে রওয়ায়াত আসছে, সাইয়েদিনা ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আসছে, ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের মধ্যে হাদিসগুলো আনছেন। হযরত উমর ইবনুল খাত্তাবের যুগ থেকে শুরু করে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু পর্যন্ত গোটা সাহাবায়ে কেরাম বিল ইত্তেফাক জামাত সহকারে 20 রাকাত তারাবির নামাজ সাহাবায়ে কেরাম আজমাইন পড়েছেন। সুবহানাল্লাহ। কত রাকাত? 20 রাকাত। ওয়া ইজমাউস সাহাবা হুজ্জাতুন, সাহাবায়ে কেরামের ইজমা হচ্ছে হুজ্জাত। আজকে যারা 20 রাকাত তারাবিকে অস্বীকার করে, এরা ইজমাকে অস্বীকার করিয়া তাদের ঈমান নাই। কি নাই? কি নাই? নবীজি বিনা জামাতে একা একই 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আমরা বলি নবীজি একাকি কি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আর ওমর ইবনুল খাত্তাবের যুগ থেকে সাহাবায়ে কেরাম সকলে মিলে জামাত সহকারে 20 রাকাত তারাবি পড়েছেন। এটা ইজমা হয়েছে। কি হয়েছে? এই আল ইজমাউ হুজ্জাতুন লি ওয়ালানা ওয়ালাকুম, এই ইজমা দলিল তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য, সকলের জন্য। কি আজকে যারা 20 রাকাত তারাবিকে বেদাত ফতোয়া দিয়ে 8 রাকাতের জামাত বলে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে, এরা মাযহাব মানে না, এরা কোনো মাযহাবেই মানে না, এরা না মাযহাবী, এরা নজদি, এরা সালাফি। এদের অনুসরণ অনুকরণ করা ঈমানদার মুসলমানের জন্য কখনো শুভ কামনা হইতে পারে না। আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন?